কেটে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। ভৈরব শহরে কমলপুর নিউ টাউন স্বদেশ হাসপাতালে এই ঘটনা ঘটে। রোগীর স্বজনরা জানান, ডাক্তার মিশিত রানী ঘোষ অনেক ঝুঁকি নিয়ে অপারেশন করেছেন। মিশিত রানীর বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক ভুল চিকিৎসার অভিযোগ রয়েছে। এদিকে স্বজনদের অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেছেন, রোগী বাঁচাতেই জরায়ু কেটে ফেলা হয়েছে। ভর্তি দেওয়ার পরে আধা ঘন্টা পরে ওটি চলে গেছে আমার বোনের সিজার করার লাগে। পরে আমি তো অবাক লাগে গেছি, ভর্তি হইলাম না, একটু রেশও নিলাম না। এরা ওটি তুলে জায়গা যারা রাইছি হ্যাঁ কোনো হারের সাথে যোগাযোগ নাই। 10 মিনিট পরে আমার বাচ্চাটা এনে সেরে আমার খুলে দিছি। দেওয়ার পরে অক্সিজেন লাগাইছি, লাগাই আমি বয়ে লিছি। বসার পরে চাই দিই নার্সারা ডাক্তার ঘুরাঘুরি দৌড়াদৌড়ি লাগাইছি। সর্বনাশ হয়েছে আমার লোক কই না। পরে আমার ভিতরে একটা বই গেল যে আমার বোনের কি কোনো সমস্যা নাকি ভিতরে। পরে একটা নার্সের আমি জিগাইলাম, আপা ভিতরে কি আমার বোনের সমস্যা? হ্যাঁ সমস্যা। কারো কিছু বললেন না? আমি এটা বলতেছি আমার বোনের সমস্যা, আমি বলতাম না। এটা আবার কোন কথা বলছেন? দৌড় মেরে বেশি। রোগীর বড় বোন শরফা আক্তার বলেন, আমার বোনের অবস্থা অনেক খারাপ হলে হঠাৎ হাসপাতালে ডাক্তার আমাদের কাছে জোরপূর্বক স্বাক্ষর নিতে আসে। আমরা অনেক চেষ্টা করে জানতে পারি আমার বোনের জরায়ু কেটে ফেলার জন্য স্বাক্ষর নিতে এসেছে, কিন্তু আমার বোনের অবস্থা অবনতির ভয় দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয় হাসপাতালের লোকজন। কি বলেন স্যার, প্রথম সিজারের জরায়ু আপনারা তো পরীক্ষা নিরীক্ষা দেখছেন সুস্থ, ব্লাডও ঠিক আছে স্যার, ব্লাডে ঘাটতি নেই। পরে আমি গেলাম আমার বোনের কাছে, বুঝতাম তারা এরকম বলতেছে যে নাহলে রোগী মারা যাবো। মূলত স্যার তার আগে জরায়ুটি কেটে ফেলছে। তাদের যতটুকু বলা সেফ থাকার জন্য তারা আমাদের একটু কি বলবো স্যার, একটু ধরেন না একটু মিথ্যা বলছে। তার কাজ আগে শেষ করে ফেলছে স্যার। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দেখা হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজুর রহমানের সাথে। পরে চিকিৎসক এসে আমার বোনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে বলেন। যখন অপারেশন করে জ্বরের ফুলটা ছিল সামনে, একদম সার্ভিক্সের মুখের কাছাকাছি। যখন অপারেশন করা হয় তখন দেখা যায় ব্লিডিং কন্ট্রোল হচ্ছিল না। যতবারই সেলাই দেয় তখনই দেখা যায় একটু ব্লিডিং হচ্ছিল। হওয়ার পরে আবার একটু অপেক্ষা করে তখন দেখা যায় আবার জরায়ুর এক সাইড দিয়ে ফুলে যাচ্ছে। জরায়ুটা এমন নাজুক ছিল, এখান দিয়ে সেলাই দিয়ে এখান দিয়ে ফুলে যাচ্ছে, এখান দিয়ে সেলাই দিয়ে আবার ওই দিক দিয়ে ফুলে যাচ্ছে। তারপরে চিন্তা করলো যে না, এভাবে হলে তো ব্লিডিং কন্ট্রোল হবে না। ব্লিডিং কন্ট্রোল করতে হলে একটা উপায় হলে আমাদের জরায়ুটা ফালানোর একটা চিন্তা ভাবনা থাকে। তখন আমরা রোগীর লোকদের অবগত করি সাথে সাথে যে দেখেন কন্ডিশন তো এরকম, এখন এটা ছাড়া আপাতত কোনো নাই, ক্ষতি নাই। যদি হয় তাহলে ইনশাল্লাহ লাইফ সেভিং হবে, যদি না হয় তাহলে একটু বিপদের মধ্যে পড়ে যাবো আমরা। রোগীও বিপদে পড়ে যাবে, প্লাস হাসপাতালে বিপদে পড়বে। কোনো ডাক্তার তো চাই না যে রোগী খারাপ হোক, না, প্রত্যেক ডাক্তারই চাই রোগীদের সর্বোচ্চ সেবাটাই দিতে। পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মেহেদী হাসান। রোগীকে দেখে বলেন, রোগীর অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে, যত দ্রুত চিকিৎসার জন্য ভালো মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। আপনারা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, অফিসিয়ালি কিছু বলা যাবে না, পরে আমাদের মেডিকেল টিম হবে, তখন অফিসিয়ালি ডিসকাস করে আমরা বলবো। পেশেন্ট তো এখন পুরোপুরি সেন্স নাই, পালস কিছুটা উইক পাচ্ছি আমি। হায়ার সেন্টারে ভালো মেডিকেলে নিয়ে গেলে এখন